নমস্কার। যাদের কর্কট রাশি তাদের ৪৫ দিনের রাশিফল, যেখানে কষ্টগুলো যেন ভয়াবহ আগুনের মতন রূপ নিতে শুরু করেছে। একাকিত্বই যেন শেষ হতে চাইছে না। এরকম ভাবনা, এরকম জীবন, আর এই ৪৫ দিন এরকম বিষয়ে কি কি প্রভাব ফেলতে পারে চলার পথে আপনাদের জীবনে, আপনাদের অন্তর মননে, কিভাবে যেতে হবে, কোন পথে যেতে হবে, কি করতে হবে, সমস্ত বিষয়টাই আজকে উল্লেখ করব। জানতে হলে, জানতে চাইলে থাকতে হবে আমার সাথে। সুতরাং আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। দেখুন, আমি বিগত দিনে যে প্রোগ্রাম করেছি, অর্থাৎ রাশিফল যা করেছি, বর্তমানে আজকের দিন দাঁড়িয়ে করছি, ভবিষ্যতেও করব, তার সম্পূর্ণ সার্বিক সকলের জন্য শুধুমাত্র গোচরকালীন গ্রহ অবস্থানকে ভিত্তি করে। এই প্রোগ্রামটি আমি ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে করিনি, করছি না, করব না। সমগ্র সার্বিক সকলের জন্য প্রোগ্রামটি করছি, শুধুমাত্র আপনাদের ভালোর জন্য, যে আপনারা কি করবেন, কি করবেন আর কি করবেন না, কোন পথে যাবেন, কোন পথে যাবেন না, তার দিকটা দেখানোর জন্যে। তাহলে আজকে রাশিফলটি হচ্ছে ৪৫ দিনের জন্য সীমাবদ্ধ। সেখানে কর্কট রাশি আপনাদের, তাই তো, অথবা কর্কট লগ্ন হতে পারে আপনাদের, যেটাই হোক। সেখানে বৃহস্পতি আছে তুঙ্গ ক্ষেত্রে, উচ্চস্থ ক্ষেত্রে, আপনাদের সপ্তম অষ্টমপতি নক্ষত্র, পুষা নক্ষত্র, শনি নক্ষত্র নিয়ে। কিন্তু এই বৃহস্পতি 14ই জুলাই 2026 সালে কম্বাস্ট হবে। দ্বিতীয় শুক্র আছে কেতুযুক্ত অবস্থায়, কেতু নিজের নক্ষত্রে রয়েছে দ্বিতীয়। অষ্টমে রাহু রয়েছে নিজের নক্ষত্রে, কিছুদিন রাহু নক্ষত্র পরিবর্তন করে ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে। নবমে রয়েছে শনি, শনি 26শে জুলাই বক্রী হবে নবম ভাগ্য ভাবেই। একাদশ ভাবে মঙ্গল আছে, যে আপনাদের রাজ্যকারী গ্রহ। এর পরবর্তী ৪৫ দিনের মধ্যে মঙ্গল দ্বাদশে নেমে আসবে। দ্বাদশে দ্বাদশপতি বুধ আছে, বুধ বক্রী অবস্থায় রয়েছে। 24শে জুলাই বুধ ডাইরেক্ট হবে, তারপরে থাকবে, তারপরে আবার আপনার রাশিতে নেমে আসবে। রবি 16শত জামচারে আপনার রাশিতে চলে আসবে। তাহলে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো দেখতে পাবো, উঠে আসবে গোচরকালীন পরিপ্রেক্ষিতে, তার সমগ্র বিষয়টি আমি সার্বিক সকলের জন্য আলোকপাত শুরু করতে চলেছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা, খুব গুরুত্বপূর্ণ বিভাগ এই বিভাগটি। কারণ ৪৫ দিন আপনাকে চলতে হবে, টিকে থাকতে হবে, আপনাকে এগিয়ে চলতে হবে। তাহলে এই এগিয়ে যাওয়ার পথে দেখুন, প্রত্যেকটা মানুষের জীবনে যেমন ভালো কিছু হয়, খারাপ কিছু হয়। যেমন দুঃখময় পরিবেশ, দুঃখময় যন্ত্রণাময় একাকিত্ব যেমন আসে, আবার আনন্দ ফুর্তি হাসি প্রেম প্রীতি ভালোবাসাও জীবনে আসে। সবই কিন্তু এই জন্মের এবং বর্তমান সময় অনেকে পায়, অনেকে পায় না। তাহলে কি পায় কি পায় না সেটা নির্ভর করে সম্পূর্ণ তার জীবনযাত্রার প্রণালীর উপর এবং তার জন্মকুণ্ডলীর, ব্যক্তির জন্মকুণ্ডলীর উপর নির্ভর করে। তো সেখানে দাঁড়িয়ে বলতে পারি যে কর্কটের যত দিন যাবে, বিশেষ করে বলবো আমি যে বর্তমান সময় অলরেডি শুরু হয়ে গিয়েছে। কারণ আপনাদের চতুর্থ পতি ও একাদশ পতি হচ্ছে শুক্র। সে কেতুর সঙ্গে সহবস্থায় থাকার জন্য শুক্র কামনা বাসনা প্রেম প্রীতি ভালোবাসা মোহ শান্তি অনেকটা দিয়ে থাকে, অন্তরে সুখটা দিয়ে দেয়। আবার প্রকৃত শান্তি প্রকৃত সুখটা দেয় কে? বৃহস্পতি, যে কিন্তু কম্বাস্ট হবে 14 তারিখে। তাহলে আমি বর্তমান সময় থেকে যেমন শুরু হয়েছে একটা একাকিত্বের একটা যন্ত্রণা,
দুঃখময় পরিবেশ, অন্তরের ভিতরে একটা হতাশা এবং দিনের শেষে একা থাকার মতো মানসিকতা, কেউ আপনার মনের কষ্ট, আপনার মনের দুঃখ কেউ বুঝতে না পারা, আপনি কেবলই নিজের দায়িত্ব, কেবল নিজের কর্তব্য, কেবল নিজের কাজ করে চলছেন, কিন্তু অন্য লোক সেটা বুঝতে পারছে না যে আপনার মনের যন্ত্রণা কতটা। কেন সেটা গোচর কিন্তু এটাকে করে দিচ্ছে একটা আবরণের সৃষ্টি। এই দিক থেকে দাঁড়িয়ে শনিও সে কিন্তু ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম পতি, সে স্লো মুভমেন্ট হয়ে গেছে এবং সে বক্রিয় হয়ে যাবে। আবার এদিকে বৃহস্পতি কম্বাস্ট হবে। 14ই জুলাই থেকে আমি বলবো 3রা আগস্ট এই পর্যন্ত বেশি পরিমাণে আপনাকে মনের দিক থেকে ভীষণ সাবধান থাকতে হবে। এই 45 দিনের মধ্যে 14ই জুলাই থেকে 3রা আগস্ট পর্যন্ত খুব পরিমাণে আপনাকে থাকতে হবে মনের দিক থেকে সচেতন, কারণ এই সময়টা কিন্তু কষ্টের একটা ভয়ঙ্কর আগুনের মতন একটা একাকিত্ব যন্ত্রণা আপনাকে দিয়ে দেবে। কোনো না কোনো কারণ নিয়ে, কোনো না কোনো বিষয় নিয়ে আপনি প্রচন্ড একাকিত্ব, কষ্ট অনুভব করতে পারেন। হয়তো সেটা প্রকাশ হলো না, কেউ বুঝতে পারলো না, কিন্তু নিজের অন্তরের স্তরে নিজেই বুঝতে পারবেন সেই অনুভূতি, সে অলরেডি কিন্তু চলছে। দেখুন, কম্বাস কখন হলো? যখন রবি এবং বৃহস্পতির মধ্যে ডিগ্রিগত ওয়াইজ রবির 60 ডিগ্রির মধ্যে বৃহস্পতি চলে আসবে, তখনই এটা হবে কম্বাস্ট। এবং এখানে কিন্তু বৃহস্পতি আপনার লগ্ন রাশিতে আছে, এটা খুব ভালো, কিন্তু কম্বাস্ট হওয়ার কারণের জন্য এবং যে নক্ষত্র নিয়ে আছে সেই নক্ষত্রের অধিপতি কিন্তু দুর্বল, মানে স্লো এবং বক্রির দিকে হওয়ার কারণে চতুর্থ ও একাদশপতি শুক্র সে কেতুর সঙ্গে যুক্ত, মঙ্গল এবং রাহু দৃষ্ট থাকার জন্য আপনাকে অনেক রকম প্রতিকূলতা সৃষ্টি হতে পারে। এবং এদিকে বুধও বক্রী অবস্থায় রয়েছে, পরে ডাইরেক্ট হয় মানছি, কিন্তু বুধের উপর রাহু দৃষ্ট কিন্তু একটা আছে। সুতরাং চঞ্চল স্বভাব অন্তঃস্থলে, হয়তো ছটফট করছেন না, কিন্তু অস্থির আগুনের মতন ছড়িয়ে যাওয়ার মতন পরিস্থিতি অন্তঃস্থলে ফেটে যাচ্ছে আপনার। অর্থাৎ একাকিত্ব, টেনশন, হতাশা, ডিপ্রেশন, এই জাতীয় বিষয় আপনাকে খুব ঘিরে ধরেছে। বিশেষ করে বলবো প্রেম প্রীতি সংক্রান্ত জায়গায়, প্রেম প্রীতি রিলেটেড বিষয় সংক্রান্ত জায়গায়, ভালোবাসা সংক্রান্ত জায়গায় বিশেষ করে। আরেকটা কি, আপনার কর্ম বা অর্থ নিয়ে, মানে কর্ম হলো অর্থ, অর্থ হলো কর্ম, সে অর্থের জন্যই তো আমরা কর্ম করি, তাই না? তো তার জন্য এই কারণে আপনার কষ্টগুলো কোনোভাবেই কিন্তু আপনি রোধ করতে পারবেন না। হ্যাঁ, এখানে এই কষ্টগুলোকে কমাতে পারবেন কিসের দ্বারা? আপনার কিছু ক্রিয়াকলাপের দ্বারা। যেমন আপনি প্রতিদিন পারলে ধ্যান করুন, মেডিটেশন করুন, এবং আপনি যদি কোনো গুরু দীক্ষায় দীক্ষে থাকে সে গুরু মন্ত্র পাঠ করুন। বেশি করে আপনি মনীষীদের, মহাপুরুষদের জীবনী পড়ুন, মোটিভেট কিছু প্রোগ্রাম দেখুন, নিজেকে চিনুন, নিজেকে জানুন, মেনে নিন বর্তমান সময়টাকে। দেখুন, আমরা যদি বর্তমান পরিস্থিতিকে মানতে পারি, মেনে নিতে পারি, তাহলে আপনার কষ্ট অনুভব হবে না। অর্থাৎ যে ব্যক্তি কষ্ট এবং দুঃখকে সমানভাবে নিতে পারবে জীবনে, সেই সাধক। কারণ অনেকে কষ্টের সময় মারাত্মক কষ্টে দেবদাস হয়ে যায়, কষ্টে পুরো একাকিত্বের মধ্য থেকে নিজেকে সম্পূর্ণ হারিয়ে ফেলে। কিন্তু মনে রাখবেন, কষ্ট, একাকিত্ব তখনই আপনার জীবনে আসে যখন আপনাকে শ্রেষ্ঠ পুজোর উপহার দেবে বলে। হ্যাঁ, আপনার ভিতরে অধ্যাবসা, আপনার পরিশ্রম, আপনার ধৈর্য, আপনার ডেডিকেশনটাকে আরো মজবুত করার জন্যই কিন্তু এটা এসে থাকে। এটাকে বুঝতে হবে কেন আসে কষ্টগুলো, এমনি আসে না, বিনা কারণে ঈশ্বর সৃষ্টিকর্তা কখনো কোনো কাউকে কোনো কিছু দেন না। নির্দিষ্ট কোনো কিছু আছে বলেই আপনাকে দিয়ে থাকেন। তাহলে আপনাকে এটা পজিটিভ আকারে নিতে হবে, দুঃখ কষ্টটাকে পজিটিভ ভাবে নিতে হবে। যদি নিতে পারেন তাহলে কষ্টটাকে কষ্ট মনে হবে না, বরঞ্চ আর মনে হবে আমি আরো তৈরি হচ্ছি সময়ের সাথে সাথে নিজেকে ঘষে মেশে এগিয়ে যাওয়ার পথে। ঠিক, এবার এখানে দেখুন, আপনার ভিতরে জানি আপনার হরোস্কোপে বৃহস্পতি খুব ভালো আছে, তাহলে খুব ভালো। শনিও খুব ভালো আছে, কারণ বৃহস্পতি শনির মধ্যে 5 কম্বিনেশন, বৃহস্পতি দৃষ্টি করছে শনিকে। তাহলে আপনার বর্তমানে কিন্তু শিক্ষা ক্ষেত্রে কিন্তু শিক্ষা এবং আধ্যাত্মিকতা এই দুটো ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো
ফল দিচ্ছে এবং সেটা আরো দেওয়ার জন্য তৈরি হচ্ছে বর্তমান সময়টা। তাহলে আপনি কি করুন, বেশি করে শিক্ষা বিষয়ক জিনিসগুলোকে গ্রহণ করুন, পড়াশোনা করুন, বই পড়ুন, যত বেশি পারেন আধ্যাত্মিকতা বিষয়টাকে চেষ্টা করুন আরো ইমপ্রুভ করার জন্য, আরো সেটাকে তৈরি করার জন্য। তাহলে আপনি শান্তি পাবেন। আর যত বেশি ভাববেন যে ও আমাকে দেখলো না, ও আমাকে ভালোবাসলো না, আমাকে কেউ বুঝতে পারলো না, আমাকে চিনতে পারলো না, আমি সবার জন্য করলাম কিন্তু আমার জন্য কেউ ভাবলো না, এইরকম চিন্তা আনবেন না। এটাকে ছেড়ে দিন তার জায়গায়, নিজের মতন করে চলুন। হ্যাঁ, তারপর দায়িত্ব কর্তব্যতে পালাবেন না। পালাবেন কি করে? শনি আপনার নবমে আছে, ও আপনাকে পালাতে দেবে না। আপনি অটোমেটিক দায়িত্ব কর্তব্য পালন করতে বাধ্য, কারণ বৃহস্পতি কিন্তু আপনার রাশি বা লগ্নতে উপস্থিত রয়েছেন। তার দায়িত্ব কর্তব্য থেকে আপনি 1 ইঞ্চি পালাতে পারবেন না, আপনাকে করিয়েই ছাড়বে। গেল। এবার এই যে কথাগুলো বললাম, এটা সম্পূর্ণ কিন্তু বলছি আমি গোচরের পরিপ্রেক্ষিতে, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। তাহলে আপনি কি করবেন কি করবেন না, এটাই মূল উদ্দেশ্য জানার জন্য এই 45 দিন। তাহলে আপনি কি এখানে দেখতে হবে, আপনার কথাবার্তা জায়গাটায় ঠিক রাখতে হবে। মেজাজ হারিয়ে ফেলবেন না, খিটখিটে স্বভাব হবেন না। কথাবার্তা জায়গাটা মধুর রাখার চেষ্টা করুন, যত্নময় রাখার চেষ্টা করুন। নেশাগ্রস্ত হবেন না, নেশা দ্রব্য পানীয় পান করবেন না। সৎ পথে থাকার চেষ্টা করুন, সৎকর্ম করুন। এমনি সৎকর্ম করার জন্য গ্রহ অবস্থান ঠিক আছে অনেকটা বলছি আমি, কারণ যার রাশিতে থাকবে বৃহস্পতি গুরু, সে কখনো অসৎ পথে যেতে পারে না, তার সৎ পথে নেওয়ার চেষ্টা করে। যার ভাগ্যস্থলে শনি আছে, সে কখনো অসৎ পথ অবলম্বন করতে পারে না, যদি না শনি খুব খারাপ না থাকে। যদি শনি আপনার জন্মকুণ্ডলিতে খুব খারাপ থাকে, বৃহস্পতি ভালো না থাকে, শুক্র যদি কোনো কারণে এরকম কম্বিনেশন হয়ে যায়, মানে কেতুযুক্ত, মঙ্গল দৃষ্ট, রাহু দৃষ্ট বা খারাপ পজিশন নিয়ে শুক্র আছে, হাতের পজিশনও শুক্রের স্থানটা খারাপ, বৃহস্পতি শনি ভালো নেই, সর্বোপরি চন্দ্র রবি স্থানও ভালো নেই, তাহলে তারা কিন্তু অসৎ কর্ম বা অসৎ উপায়ে কোনো কিছু করার দিকে তাদের মন চলে যাবে। বিশেষ করে বলতে পারি, পুরো আমার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে পুরো হরস্কোপটা রাহুর প্রভাবটা বেশি থাকবে। যাদের জন্মকুণ্ডলিতে রাহু, শুক্র, মঙ্গলের নেগেটিভ প্রভাব বেশি থাকে, তারাই মানে অবৈধ কর্ম, অসৎ উপায় অবলম্বন করতে বাধ্য হয়ে যায়। তাহলে তাদের সে কর্মফল তাদের সে ভোগ করতে হবে সময়ের সাথে সাথে। কখন ভোগ করবে? যখন শনির মহাদশা, অন্তঃদশা, প্রত্যন্ত দশা আসবে, গোচরের পরিপ্রেক্ষিতে যখন ষষ্ঠ, অষ্টম, নবম দিয়ে পাস করবে, তখন এটা কিন্তু দিয়ে দেবে আপনার, বা লগ্নের উপর দিয়ে, রাশির উপর দিয়ে পাস করবে। গেল। এবার এছাড়াও শিক্ষাগত জায়গাটা কিন্তু ভালো আছে, প্রতিভা ব্যক্তিগণদের ক্ষেত্রে ভালো আছে, উচ্চ শিক্ষা, রিসার্চ ওরিয়েন্টেড ক্ষেত্রে ভালো আছে, সেটাকে বেশি করে আরো গোছমেশে তৈরি করুন। শিক্ষা, এই জায়গাগুলো। এছাড়া বলতে পারি, যদি ওল্ড এজ প্ল্যানিং করেন, ভবিষ্যতে কি করবেন, কোন পথে যাবেন, সে প্ল্যানিং পরিকল্পনা করতে পারেন, সেটার জন্য খুব উপযুক্ত সময় বলা যেতেই পারে। এইগুলোকে আপনি চেষ্টা করুন, আর কোনো না কোনো বিষয়ের সঙ্গে যুক্ত হয়ে যান। মানে আপনি আগামী 2 বছর 5 বছর মধ্যে কি করবেন, কোন পথে যাবেন, চাকরি করার জন্য কি কি প্রস্তুতি নিতে হয়, ব্যবসা করার জন্য কি কি প্ল্যানিং নিতে হয়, নিজেকে ডেভেলপমেন্ট করার জন্য কি কি পড়াশোনা করতে হয়, এগুলো আপনি শেখার একটা জায়গা বর্তমান সময়ে, সেটাকে গ্রহণ করার চেষ্টা করুন। এবং অবশ্যই কিন্তু পারলে ব্যক্তিগত জন্মকুণ্ডলী একবার কাউকে বিচার করিয়ে নেবেন, কারণ ব্যক্তি জন্মকুণ্ডলীর সাথে গোচরের কতটা কম্বিনেশন রয়েছে, শুভভাবে না অশুভভাবে, বর্তমানে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা কেমন চলছে, কি কথা বলছে, এটাকে বুঝতে হবে। গ্রহদের ভাষা বুঝতে হবে, গ্রহদের ভাষা, গ্রহদের বলার স্টাইল বুঝতে হবে আপনাকে, কি বলতে চাইছে। তাহলে গ্রহরা তো উপর থেকে এসে বলে দেবে না, গ্রহরা পৃথিবী থেকে কয়েকশো কোটি দূরের অবস্থানরত, সে তো আপনাকে এসে বলে দেবে না কোনো কথা। আপনাকে বুঝতে হবে, কিসে বুঝতে হবে? জ্যোতিষশাস্ত্র পড়াশোনা করে, বা যে কোনো একজন জ্যোতিষীর কাছ থেকে গিয়ে কনসালটেন্সির মাধ্যম দিয়ে।
এগোন, অবশ্যই ভালো কিছু হবে। আর একাকিত্ব, কষ্ট, দুঃখ, যন্ত্রণা এগুলোকে মনে করুন এক একটা অগ্নি পরীক্ষার ন্যায় আপনাকে ভালোর জন্যই জীবনে আসছে বা এসেছে। সেইভাবে আপনি এগিয়ে চলুন, অবশ্যই সুখে শান্তিতে ব্যালেন্স করে চলতে সক্ষম হবেন। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলতে পারি নার্ভ সংক্রান্ত জায়গা, স্নায়ু সংক্রান্ত জায়গা, পেট সংক্রান্ত জায়গা, লিভার সংক্রান্ত জায়গা, কোলন সংক্রান্ত জায়গা, ঠান্ডা, শ্লেষ্মা, কফ, পিত্ত সংক্রান্ত জায়গা, এছাড়াও কোষ্ঠকাঠিন্য, অশ্ব সংক্রান্ত জায়গা, পা রিলেটেড বা পায়ের যে কোনো জায়গায় সেই সংক্রান্ত জায়গা, মুখমণ্ডলের ভিতর বা মুখের ভিতর কোন ইনফেকশন এই জাতীয়, ডায়াবেটিস, সুগার এই জাতীয়, প্রস্রাব সংক্রান্ত এই জাতীয়, ফিমেলদের ক্ষেত্রে গাইনো অর্গান, গাইনো সংক্রান্ত জায়গা একটু বেশি কষ্টদায়ক দিতে পারে এই সময়টা। এছাড়াও রাতের অনিদ্রা, রাতে কম ঘুম হওয়া, যদি মনে হয় তাহলে অবশ্যই দেরি না করে গো টু ডক্টর। এরপরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন। আমি প্রথমেই আসি কর্কটের বিবাহ বিষয়। বিবাহ, দেখুন বিবাহ যোগ পূর্ণ মাত্রায় চলছে, কিন্তু তথাপি 14 জুলাইয়ের পর থেকে যদি সম্বন্ধ আসে বা বিবাহ করতে চান, 14 জুলাইয়ের পর থেকে যত দিন যাবে ততই মোটামুটি ডিসেম্বরের মধ্যে, কারণ এদিকে শুক্র কিন্তু আস্তে আস্তে কেতুযুক্ত হয়ে পরে সে নিচস্থ হয়ে যাবে, সে তৃতীয় চলে আসবে, সুনির্দিষ্ট করবে, তাই না? তো এখানে বলতে পারি বিবাহের করার পূর্বে অবশ্যই খোঁজ খবর করবেন, জটক বিচার প্রপারলি, জটক বিচারটা ভালো করে করে নেবেন, এবং অবশ্যই আপনি কিরকম পরিবার, কিরকম পাত্র পাত্রের সঙ্গে বিবাহ করছে সেটা ভালো করে যাচাই করে তবেই করবেন। তাড়াহুড়া হটকারী দেবেন না, কারণ তাড়াহুড়া হটকারিতা কিন্তু অটোমেটিক আসতে পারে আপনার ভিতরে, আপনাদের ভিতরে, কারণ মঙ্গলের উপরে সুনির্দিষ্ট একটা রয়েছে তাড়াহুড়া হটকারিতা, চট জলদি সিদ্ধান্ত চলে আসা, এটা করবেন না। তাহলে কিন্তু হয়তো সেই মুহূর্তে বুঝবেন না, বিবাহের পরে 1-2 বছর পরে গিয়ে আপনারা কিন্তু এখনই করার ভুল সিদ্ধান্ত তখন গিয়ে আপনারা বুঝতে পারবেন যে কি ভুলটা করেছেন। গেল। এরপরে দেখুন এখানে সন্তান হওয়ার জায়গা ভালো আছে, নিতে পারেন, হওয়ার জন্য ঠিক আছে, ডক্টর পরামর্শ নেবেন, এটা বাঞ্ছনীয় বা আবশ্যক, অনিবার্য ডক্টরের কনসালটেন্সি এবং নিয়ে সন্তান ধারণ বা এগিয়ে যাওয়াটা ঠিক। এরপরে মেন পয়েন্টে আসি, আপনি একজন বিবাহিত ব্যক্তি বা বিবাহিতা ব্যক্তি, অথবা আপনি বিবাহ করেননি এখনো পর্যন্ত, বা করেছিলেন ডিভোর্স হয়ে গেছে, আপনি এখন একা রয়েছেন, যেটাই ভুল না কেন আপনি সংসার জীবনযাপন করছেন, এই জায়গাটায় কিন্তু আপনি যত চেষ্টা করুন না কেন দায়িত্ব থেকে পালিয়ে যাওয়া পালাতে পারবেন না, আপনাকে দায়িত্বের বন্ধনে আবদ্ধ করে দেবে। আপনি পরিবারের সকলের জন্য সবকিছু করবেন, পিতা মাতা, ভাই বোন, স্ত্রী, স্বামী, সবার সন্তান সন্ততি সবার জন্য করবেন, কিন্তু সবার জন্য করলেও আপনার যে ইমোশনাল সেটা অন্য ব্যক্তি বুঝতে পারবে না, আর অন্য ব্যক্তি ভাববে আপনি তাদের ইমোশনাল বুঝতে পারছেন না, কোথাও না কোথাও ইমোশনাল বা আবেগের একটা মায়ের একটা দূরত্ব তৈরি হবে। তারপরে কি হবে, আপনি হয়তো কষ্ট পেতে পারেন, দুঃখ পেতে পারেন যে আমি সব করলাম কিন্তু আমাকে কেউ আর বুঝলো না, এই কষ্ট আপনাকে কিন্তু আগুনের মতন জ্বলে পুড়ে ছারখার করতে পারে অন্তঃস্থলটায়। এইটা হচ্ছে সম্পূর্ণ গোচরের পরিপ্রেক্ষিতে, এটা বর্তমান সময়ে 45 দিনটা আসতে পারে, কিন্তু এটা কেটেও যাবে এই পরিস্থিতি। তার জন্য এই আসবে বলে, আসছে বলে, হচ্ছে বলে আপনি সম্পূর্ণভাবে নিজেকে কষ্টের মধ্যে ডুবিয়ে রেখে দেবেন, তা কিন্তু ভুল। তাহলে কিন্তু অনেক রকম প্রবলেম সৃষ্টি হতে পারে আপনার অন্তঃস্থলে, ইভেন অনেক রকম রোগাক্রান্ত হতে পারেন, মানসিক রোগে আক্রান্ত হতে পারেন, এটা মেনে নিন। সবাই যে এরকম পরিস্থিতি আসবে সব কর্কটের তা কিন্তু নয়, কারণ একটা কর্কটের কয়েক লক্ষ, কয়েক হাজার মানুষের হতে পারে একই লগ্ন, একই রাশি, বা একই ডেট অফ বার্থ, একই সময়, একই টাইম, একই স্থান, তাহলে সবাই কি একই রকম ফল পাবে? নিশ্চয়ই না। কেউ হয়তো এই সময়ের এই 45 দিন খুব সুখে থাকবে, খুব ভালো থাকবে তারা, আবার কেউ হয়তো খুব কষ্টে থাকবে, নির্ভর করছে তার ব্যক্তিগত জন্মকুণ্ডলী ও হাতের পজিশন কিরকম কথা বলছেন।
গেল। এখানে নিজস্ব কোনো জমি, বাড়ি, ফ্ল্যাট এই জাতীয় বিষয়ের ক্ষেত্রে শুভ ফল অবশ্যই দেবে। সংসার জীবনের ক্ষেত্রে ভ্রমণ দিতে পারে, পূজা পাঠ, পূজা অর্চনা, বাড়িতে কোনো আত্মীয় স্বজন, আত্মীয় বর্গ আসা, ইভেন নিজের মাতৃস্থানীয় ব্যক্তিবর্গ থেকে কেউ চলে আসতে পারেন, বা তাদের জন্য, অথবা এমন হতে পারে যে আপনার কোন কুটুম্ব রিলেটেড কেউ আপনার বাড়িতে আসতে পারে, এরকম সম্ভাবনা শো করছে। গেল। আবার এটাও শো করছে যেহেতু শুক্রটা কেতুযুক্ত রাহুদৃষ্ট মঙ্গলদৃষ্ট, আপনার জন্মকুণ্ডে শুক্র ভালো পজিশন, নেগেটিভ ভাবে রয়েছে, পীড়িত ভাবে রয়েছে, বৃহস্পতি শনি ভালো নেই, তাহলে কিন্তু অবৈধ সম্পর্ক, একাধিক সম্পর্কের মধ্যে আবদ্ধ হয়ে পড়া, বা আপনি হয়তো নেশাগ্রস্তর মধ্যে পড়ে যাচ্ছেন, তাহলে সেইটা নিয়েও কিন্তু প্রবলেম দেখা দিতে পারে সংসার জীবনে। সাবধান, সেটা করবেন না। উল্টো দিকের থেকে একটু সমস্যা আসতে পারে বারবার, বিশেষ করে যদি আপনি যেই হন না কেন, আপনি স্ত্রী হলে স্বামী, স্বামী হলে স্ত্রী থেকে, এখান থেকে গন্ডগোলটা আসতে পারে বেশি পরিমাণে। গেল। বুঝতে হবে সমস্যাকে সলিউশন করার জন্য নির্দিষ্ট পথ আছে, সেই পথটাকে ধরতে হবে। সেটা কি, সেটা আপনার জন্মকুণ্ডলী বলে দেবে, দূর থেকে এভাবে বলা যায় না। কারণ এক একটা ব্যক্তির এক এক রকম ভাবে রেমেডি করতে হয়। সবার যে একই রকম রেমেডি করলে হবে তা কিন্তু নয়, কখনো সম্ভব নয়। আপনার কি লাগবে সেটা আপনি জানেন, বা আপনার হরোস্কোপ জানেন, তার কি লাগবে তার হরোস্কোপ জানেন, তার হাত জানেন, এইভাবে কখনো বলা যায় না। একটা গড়ে একটা বলে দিলাম, হ্যাঁ এটাই পড়ুন, এটাই নিন। হ্যাঁ, কর্কটের যেমন বলতেই অনেকে অনেকে হয়তো বলে কর্কটের জন্য একটা পলা পড়ুন, ইটালিয়ান পলা পড়ুন একটা, তাহলে পলা পড়ানো দেখা গেলো অনেকে পলা শুট করছে না, রিয়াকশন দিয়ে শুরু করবে, আবার অনেকে পলা হয়তো ভালো ফল দিচ্ছে। নির্ভর করছে তার জন্মকুণ্ডলিতে কিরকম কথা বলছে, কিরকম পজিশন রয়েছে, তাই না? দেখতে হয় তার গ্রহগত অবস্থান, বলবত্তা, এবং পলার যে অধিপতি যেহেতু মঙ্গলটাকে ইঙ্গিত করতে হয়, তার মঙ্গল কিরকম অবস্থান রয়েছে, কিরকম ডিগ্রি অবস্থান রয়েছে, সমস্ত ভাগ্যতে কিরকম পজিশন কথা বলছে, বিচার করতে হয়। গেল। ভূসম্পত্তি জায়গা থেকে খুব ভালো আছেন, বা বাড়ি থেকে দূরে যাওয়া, দূরে যে কর্ম করা বা ঘুরতে যাওয়া শো করছে ভালো, বেশ ভালো আছে। এছাড়া শিক্ষাগত জায়গাটা ভালো আছে, সন্তান রিলেটেড ক্ষেত্রে অবশ্যই ভালো আছে মানছি, কিন্তু সন্তান নিয়ে উদ্বিগ্ন চিন্তা এটা থেকেই যাবে, এবং সেটা বাড়বেও ক্রমাগত, সন্তান বিষয়ক চিন্তা। এছাড়া বলতে পারি যে যদি বাড়িতে বয়োজ্যেষ্ঠ কোনো কেউ থাকেন, সেটি মাতাও হতে পারেন, পিতাও হতে পারেন, ঠাকুমা হতে পারেন, ঠাকুরদাও হতে পারেন, তাদের শরীর স্বাস্থ্যের প্রতি ভীষণ সাবধান থাকুন। যদি মনে হয় ডক্টর দেখাবেন। কিন্তু সাংসারিক অশান্তি, সাংসারিক জ্বালাপোড়া, বা সাংসারিক বিষয়ে কিছু নেগেটিভিটি এই সময় কিন্তু একটু বেশি পরিমাণে রূপ নিতে পারে। ইন জেনারেল, শুধু গোচরের পরিপ্রেক্ষিতে বলছি, তার জন্য ব্যালেন্সটা করার জন্য অবশ্যই আপনাকে কনসালটেন্সির মাধ্যম দিয়ে, সঠিক রেমেডিয়াল প্রসেসটির মাধ্যম দিয়ে সেই জায়গাটাকে ব্যালেন্স করতে হবে বা কমাতে হবে। এরপরে আপনাদের কর্মজীবন, এই জায়গাটা বলবো কোন কোন জায়গা ভালো রয়েছে প্রচুর ভিত্তিক সাপেক্ষে, সেটা আগে বলি। দেখুন, চাকরি ক্ষেত্রে শিক্ষা সংক্রান্ত জায়গা, প্রশাসনিক দপ্তর সংক্রান্ত জায়গা, মেডিকেল সংক্রান্ত জায়গা, আইটি সেক্টর সংক্রান্ত জায়গা, যে কোনো প্রকার বিদেশে কর্ম করা বা চাকরি করা সে সংক্রান্ত জায়গা, যে কোনো প্রকার ইঞ্জিনিয়ারিং ফিল্ড বা টেকনিক্যাল ফিল্ড সে সংক্রান্ত জায়গা, যে কোনো প্রকার খাদ্য খাবার সংক্রান্ত জায়গায় কিছুটা গ্রোথ আছে, কিন্তু খাদ্য খাবারের জায়গাটা চেষ্টা করুন খাদ্যের মানটাকে আরো উন্নত করা, এবং যে খাদ্য আপনি কনজিউমারকে বা কাস্টমারকে দিচ্ছেন সেটাকে একটু ভালো করে একবার যাচাই করবেন যে কি খাদ্য দিচ্ছেন, সেটা কত দিনের কত মানে বাসি খাবার দেবেন না, বা চেষ্টা করুন শুকনো খাবার, এবং সেটা অবশ্যই ভালো জায়গায় রাখার খাবার। কারণ ওই খাদ্য খাবারে কোনো পোকা বা কোনো প্রকার ব্যাকটেরিয়া বা কোনো প্রকার খারাপ কোন রিপোর্ট কনজিউমার আপনার বিরুদ্ধে আনতে পারে। যারা খাদ্য খাবার সংক্রান্ত কাজ করছেন, ব্যবসা করছেন, তাদের জন্য বলছি আমি, একটু ভালো করে যাচাই করুন। মিষ্টি সংক্রান্ত জায়গা, মিষ্টান্ন সংক্রান্ত জায়গা, দুধ সংক্রান্ত জায়গা, এইগুলো কাজ করলে কিছুটা গ্রোথ উন্নতি পাবেন। শিক্ষা রিলেটেড যে কোনো জায়গায় আপনি ভালো পজিশন রয়েছে, শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়, সেটা স্কুল কলেজ হোক, প্রাইভেট টিউশনি হোক, আধ্যাত্মিকতার কোনো শিক্ষা প্রদান করছেন, জ্ঞান প্রদান করছেন, ধর্মচর্চা করছেন, পৌরোহিত্য করছেন, পূজা পাঠ করছেন,
সংক্রান্ত শিক্ষাকর্মী, আপনি শিক্ষা ক্লারিক্যাল পোস্টে আপনি আছেন, শিক্ষা দপ্তর আধিকারিক একজন, অফিসার একজন, যে কোনো শিক্ষা ক্ষেত্রে উন্নতি আছে এটা বলতে পারি। চাকরির জন্য পড়াশোনা করছেন বা চেষ্টা করছেন, সুযোগ আপনি পাবেন, ইন্টারভিউ দিয়ে সুযোগ পাবেন বা চান্সও পেয়ে যেতে পারেন যদি আপনার হরোস্কোপে ঠিকঠাক ভাবে গ্রহ অবস্থান থাকে বর্তমান গোচর সাপেক্ষে। এছাড়া আমাদের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, মেডিকেল সংক্রান্ত জায়গাও বেশ উন্নত রয়েছে। এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে ভালো আছে, কিন্তু বিনিয়োগের ক্ষেত্রে ভালো নেই। যারা বিনিয়োগ করছেন ব্যবসায় বা বিনিয়োগ করতে চাইছেন বা শেয়ার মার্কেটে আছেন তাদের জন্য খুব একটা ভালো কিন্তু নেই। যারা শিল্প কারুকার্যের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে উন্নত আছে, কিন্তু মনটাকে স্থির হয়ে বসাতে হবে। এছাড়া ঠাকুরের মূর্তি, আসবাবপত্র, বস্ত্র, এই শৌখিন বস্ত্র বা কমার্শিয়াল কোনো গ্যারেজ বা কমার্শিয়াল কোনো প্লেস, কমার্শিয়াল কোনো বাড়ি নির্মাণ করা, সে জাতীয় বিষয় কিন্তু ভালো আছে। তো বলবো আগস্টের 3 তারিখের পর থেকে কিছুটা ভালো আপনি পাবেন, কিন্তু এই 14 জুলাই থেকে 3রা আগস্ট এই টাইমটা কিন্তু কর্মক্ষেত্রে ভালো যাবে না, বিশেষ করে ব্যবসায়ী ব্যক্তিবর্গের ক্ষেত্রে। মার্কেটিং বলুন, খাদ্য বলুন, এক্সপোর্ট ইম্পোর্ট বলুন, বিনিয়োগ বলুন, শেয়ার মার্কেট বলুন, যে কোনো ক্ষেত্রে, কনসালটেন্সি ক্ষেত্রে বলুন, যে কোনো ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো যাবে না এই সময়টা। বা কর্মক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে, সরকারি হোক বেসরকারি হোক, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তাদের সঙ্গে কোনো মতপার্থক্য, ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, কোনো বদনাম পেতে পারেন আপনি। রবির ঘরে যেহেতু এই কম্বিনেশন হয়ে আছেন, কোনো বদনাম, এলিগেশন, পলিটিক্স শিকার হতে পারেন আপনি, পলিটিক্সের শিকার হতে পারেন আপনি। সাবধান থাকুন সেই জায়গাটা, এই জায়গাটা গন্ডগোল রয়েছে। সুতরাং আগস্টের 3 তারিখের পর বা 4 তারিখের পর থেকে কিছুটা গ্রোথ আপনাকে দেবে ঠিকই, কিন্তু আপনার মনের অবস্থা যেন ঠিক থাকে, স্পিড থাকে, একাগ্র থাকে, পরিশ্রম থাকে, সৎপথ থাকে, যেন অসৎ পথ অবলম্বন করবেন না, তাহলে কিন্তু উন্নতি অবভিয়াসলি পাবেন আপনি। হ্যাঁ, বর্তমান এই বছরটা যেহেতু গড়ে যদি বলি তাহলে 41 কি 42% ফল পাওয়ার মতো পরিস্থিতি বর্তমান এই বছর 2026টা রয়েছে। খুব যে ভালো তা নয়। যারা খুব ভালো গ্রহ অবস্থান রয়েছে বর্তমান গোচর সাপেক্ষে, বা বৃহস্পতি, রবি, মঙ্গল, শনি, তারা কিন্তু বলতে পারি প্রায় খুব বড় জোর আপনি 60% পর্যন্ত ভালো ফল পেতে পারেন, তার বেশি আশা করবেন না। অনেক বেশি আকাঙ্ক্ষা আসতে পারে আপনার কাছে, সেটা আবার অনেক বেশি জাগরণ, অনেক বেশি ইচ্ছে, কামনা, বাসনা জাগরণ হতে পারে, সেটা প্রতি দমন করুন। কারণ আপনি যত বেশি আশা আকাঙ্ক্ষা করবেন ততটা হয়তো ফল পাবেন না, তার ফলে মনে অশান্তি, তৃপ্তি, অশান্তি বাতাবরণ ছেয়ে ধরবে কালো ছায়ার মতো। আর আইনগত কোনো কর্ম সংক্রান্ত রিলেটেড আইনগত কোনো সমস্যায় জর্জরিত হওয়ার যোগ কিন্তু রয়েছে, সাবধান থাকুন সেই সংক্রান্ত। অর্থের জায়গাটা, অর্থ আসলেও অর্থ ধরে রাখতে পারবেন না, অর্থ হাত থেকে বেরিয়ে যাবে, এটাই মেইন প্রবলেম। এই বছরটা অর্থটা আসবে, নিঃসন্দেহে অর্থ আসবে, অর্থ যে কোনো কারণ হিসেবে হাত থেকে বেরিয়ে যাবে। শেষে আরেকটা কথা বলবো, দেখুন কষ্ট, দুঃখ, একাকিত্ব এটা যেমন আগুনের মতন রূপ নিতে পারে, আবার নিভেও যাবে সময়ের সাথে সাথে। তাই বলে এটাকে ধরে রেখে, আঁকড়ে ধরে আপনি কর্ম করা বন্ধ করে দেবেন, একই জায়গায় বসে থাকবেন, তা করলে হবে না। একবার হলেও আপনাকে আবার ইচ্ছেটাকে, শক্তিটাকে জাগিয়ে এগিয়ে চলতে হবে নিজের লক্ষ্যের প্রতি, কিন্তু অবশ্যই সঠিক ব্যক্তির পরামর্শ নিয়ে যে চলতে পারেন, তবেই ভালো ফল লাভ করবেন আগামী দিনে। যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।